আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা ব্যতিক্রম ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আজ আমাদের ব্লগটা হচ্ছে সায়েন্স সিটি এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার সায়েন্স সিটি। সবচেয়ে ইন্ডিয়ার হচ্ছে লার্জেস্ট সায়েন্স সিটি। এই সায়েন্স সিটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আসলে এটা অনেক সুন্দর এবং শিক্ষণীয় এডুকেটিভ কিছু জিনিস এই ব্লগ থেকে আমরা শিখতে পারবো। আসলে কিছু না দেখলে, কিছু না বুঝলে কিছুই আমরা করতে পারি না, কিছুই দেখতে পারি না, কিছুই শিখতে পারি না। এখন আমরা চলে যাচ্ছি। আমরা একটা ক্যাব ভাড়া নিয়েছি নিউ মার্কেট থেকে। আমাদের ক্যাব ভাড়া নিয়েছে 250 রুপি সায়েন্স সিটিতে যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি। রাস্তার দুই পাশে বেশ সুন্দর দৃশ্য, দেখতে অনেক ভালো লাগছে। আমরা সায়েন্স সিটির একটা সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি। প্রায় সায়েন্স সিটিতে আমরা পৌঁছিয়ে গিয়েছি। আশা করছি অল্প কিছু টাইমের মধ্যে আমরা সায়েন্স সিটিতে পৌঁছিয়ে যাব। কলকাতা সায়েন্স সিটিটা ওপেন করা হয় 1 জুলাই 1997 সালে। আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। এটা সায়েন্স সিটিতে ঢোকার আগেই একটা খুব সুন্দর ওয়ার্ল্ড তারা তৈরি করে রেখেছে। পৃথিবী দেখতে অনেক সুন্দর লাগছে। একটা ঢুকতেই একটা অন্যরকম একটা ভাইব্রেট আমরা পেলাম, যে বিজ্ঞানের মধ্যে আমরা যেতে যাচ্ছি, সেই ভাইব্রেশন আমরা পেলাম। এটা বেশ ভালোই লেগেছে দেখে। আমরা এখন সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করছি। সায়েন্স সিটির ওই সাইডে গেট দেখা যাচ্ছে। ওই গেট দিয়ে আপনি হেঁটে সায়েন্স সিটির ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যদি তা না যান তাহলে হচ্ছে রোপওয়েতে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। সায়েন্স সিটিতে প্রবেশ করার জন্য আপনাকে পার পারসন 70 টাকা দিতে হবে। আর যদি আপনি রোপওয়েতে উঠতে চান তাহলে 75 টাকা পার পারসন আপনাকে দিতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রোপওয়েতেই যাব। এটা হচ্ছে সায়েন্স সিটির গাইড ম্যাপ। এখানে সব কিছু আপনাকে ইন্ডিকেট করে দেওয়া আছে। এখানে হচ্ছে থিয়েটার শো আছে, সিনেমা হলের লোকেশন আছে, ফুড প্লাজার লোকেশন আছে। আপনি এটা দেখেই অনেক কিছু বুঝে যাবেন এবং ওই লোকেশন অনুযায়ী আপনি যেতে পারবেন। আমরা এখন যাচ্ছি রোপওয়েতে উঠবো। আমরা টিকিট কেটেছি। আমরা রোপওয়ের মাধ্যমেই সায়েন্স সিটিতে প্রবেশ করব। এখন আমরা রোপওয়েতে উঠে গিয়েছি। আমাদের যাওয়া শুরু হচ্ছে সায়েন্স সিটির মধ্যে। এই যে আমি দূর থেকে আপনাদের আগেই দেখিয়েছিলাম সায়েন্স সিটির গেটটা। আমরা এখন যাচ্ছি। আসলে অনেক ভালো লাগছে এবং কলকাতায় অনেক গরম পড়ছিল, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 4টার পরে হচ্ছে বের হয়েছি। এবং রোপওয়েতে যখন আমরা এসেছি প্রায় 5টা নাগাদ বাজে। তো হচ্ছে ওয়েদারটা একটু হলেও তখন একটু শান্ত, কুলিং আছে। তারপরেও রোদের আভাস তো আছে, গরমের একটা আভাস আছে, যাতে সবাই আসলে অস্থির হয়ে যাচ্ছে। আমরা তখন কলকাতাতেও এত পরিমাণ হট, আমরা নিজেরাই খুব অস্থির হয়ে যাচ্ছিলাম বাইরে বের হতে। এর জন্য একটু লেটে বের হয়েছি। আমার বাচ্চারা আসলে অনেক এনজয় করছে। তাদের জন্য একটা ব্যতিক্রম একটা অভিজ্ঞতা। আর বাচ্চাদেরকে যত বাইরে ঘোরাবেন তারা বিভিন্ন ধরনের জিনিস দেখবে, জানবে, শুনবে। এটা বাচ্চাদের জন্য খুবই একটা উপকারী একটা জ্ঞান। সায়েন্স সিটির বিল্ডিংগুলো আসলেই অন্যরকম।
সায়েন্স সিটির এই যে নিচের এত সুন্দরভাবে করে সাজিয়েছে, এগুলো কিন্তু সব গাছগুলোকে এমনভাবে মানে সেটে সেটে এত সুন্দর করে তারা এই এনভায়রনমেন্টটা তৈরি করছে। আসলে আমার এটা খুবই ভালো লাগছে। আপনারা গেলে আপনাদেরও অনেক ভালো লাগবে। গাছের সারিবদ্ধ দিয়ে কত সুন্দর করে এত সুন্দর করে ডিজাইন করেছে, দেখতে অনেক ভালো লাগছে। আসলেই সুন্দর সায়েন্স সিটি। বাংলাদেশে এইরকম একটা সায়েন্স সিটি আসলে খুব দরকার। কিছুক্ষণের মধ্যেই আমরা রোপওয়ে থেকে নামবো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে রোপওয়ে থেকে নামার একটা স্থান। একটু আমরা লেটে এসেছি, কারণ সায়েন্স সিটিটা বেশ অনেক বড়। এর জন্য একটু সময় করে, যারাই আসবেন অবশ্যই একটু সময় করে আসবেন। আমরা একটু গরমের জন্যই অনেক লেটে ঢুকেছি। আমরা রোপওয়ে থেকে নেমেই আমরা থিয়েটারের জন্য, স্পেস দেখার জন্য, স্পেস থিয়েটারের জন্য আমরা টিকিট কেটেছি। এখানে টিকিট প্রাইস নিয়েছে পার পারসন 120 টাকা, জেনারেল টিকিট। আর যদি আপনারা গ্রুপ ধরে আসেন বা স্টুডেন্টরা আসে, তাদের জন্য 50-60 এরকম রুপি নেয়। তাদের জন্য অনেক সুবিধা আছে। এখানে পার পারসন আলাদা হিসাব, আর আপনি যদি একটা টিম নিয়ে আসেন, গ্রুপ নিয়ে আসেন, সেটা কিন্তু আলাদা হিসাবে তারা আপনাদের সাথে ট্রিট করবে। এখন আসলে আমাদের মহাকাশের শো দেখতে যাচ্ছি। আমাদের মহাকাশের শো মানে খুব শুরু হয়ে গিয়েছে। আগেই বলেছি মহাকাশের শোটা শুরু হয়ে গিয়েছে। আসলে এখানে সব এত সুন্দর করে দেখাচ্ছে। সাউন্ড ছিল, আমি এটা ডিলিট করে দিয়েছি। হিন্দিতে বলছে এইগুলো আগুনের লার্ভা, এবং আমাদের 3D চশমা দিয়েছিল। মনে হচ্ছে যে আমি তো মাঝে ভয় পেয়েই গিয়েছি, এই আগুনের ভিতরে মনে হচ্ছে চলে যাচ্ছে, আগুন আমার শরীরের ভিতরে চলে আসছে, এত সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে আগুনের ইয়েগুলো আমাদের দিকে আসছে, মনে হচ্ছে যে এইগুলো আমাদের শরীরের ভিতরে চলে আসছে। আসলে এগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত, আসলে শেখানো উচিত। এইগুলো থেকে বাচ্চারা অনেক কিছু শিখবে, জানবে, বুঝবে। আসলে আমি কখনো মহাকাশ সম্পর্কে দেখিনি, দেখে আমার আসলে অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু বুঝেছি এবং শিখেছি। আসলে বইয়ের পড়া তো সব কিছু নয়, দেখে চোখে দেখে যে শিক্ষাটা গ্রহণ করা হয় এবং বুঝে যে শিক্ষাটা গ্রহণ করা হয়, সেটাই আসল শিক্ষা। আমার ছেলে এখানে অনেক এনজয় করছে। সে 3D চশমা দিয়ে দেখছে, সে মনে করছে সে ভিতরেই ঢুকে যাচ্ছে, এর জন্য সবকিছু ধরার চেষ্টা করছে। মানে সে আসলে বুঝতেছে না। মহাকাশ থেকে তারা এখন সমুদ্রের নিচে নিয়ে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি চশমাটা পরলে মনে হয় যে ওইখানেই আমি আসলে অবস্থান করছি।
আমাদের শো শেষ। আমি হচ্ছে স্পেসের থিয়েটারটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আসলে সিনেমা হলটা, মুভি হলটা এমনভাবে তৈরি করা, পুরো ওপর থেকে আপনার সার্কেল ভাবে তৈরি করা। আমরা টোটালি একটা সার্কেলের মধ্যে ছিলাম। বেশ অনেক উন্নতভাবে তৈরি করা থিয়েটারটা, আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করা। এই শো শেষ করে আমরা এখন ওয়াটার লাইফ দেখার জন্য যাচ্ছি। আর একটা শো সবাই দেখেন, সিরিয়াল দিয়েছে। এই সিরিয়ালে আমরা আসলে সিট পাবো না। আবার 10-15 মিনিটের হচ্ছে শো চলে। 15 মিনিট পরে আমরা ঢুকতে পেরেছিলাম। এখানে হচ্ছে পার টিকিট হচ্ছে 50 রুপি। এটাও 3D, কিন্তু আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে স্পেসের ভিডিওগুলো। যদি আপনারা কলকাতায় যান, অবশ্যই আপনাদের সন্তানকে নিয়ে অবশ্যই আপনারা সায়েন্স সিটিতে যাবেন। কারণ আপনাদের ভালো না লাগলেও বাচ্চারা এই থিয়েটার শোগুলো দেখে অনেক কিছু শিখবে এবং জানবে। আর একটা বড় কথা, সায়েন্স সিটিটা অনেক সুন্দর, অনেক খেলার কিছু আছে, প্লে জোন আছে। এবং আমি আপনাদেরকে রোপওয়ে থেকেই বলেছিলাম, সুন্দর সুন্দর গাছের বক্স করে যে সাজানো আছে, ওর ভিতরেই হচ্ছে একটা একটা করে খেলনা সেট করা আছে। অনেক সুন্দর, মানে গাছগাছালির মধ্যে বাচ্চারা খেলাধুলা করবে, এটা অনেকই তাদের জন্য এনজয়েবল হবে। এটা দেখে কি মনে হচ্ছে? প্লেনের মতো, তাই না? এর ভিতরে বসে আমরা একটা শো দেখেছি। সেই শোটা ছিল চায়নার প্রাচীরের উপরে যে চিকন একটা রোড, খুবই অ্যাডভেঞ্চারাস একটা রোড, তার উপর দিয়ে একজন সাইকেল নিয়ে যাচ্ছে। তো এটা এমনভাবে নড়ছে ওই ভিতরে যে আপনাদের বাইরে থেকে আমি দেখাচ্ছি, মনে হচ্ছে যে আসলে আমরা ওই রোডের উপর দিয়েই চলাফেরা করছি। এই ফোয়ারাগুলো আসলে মিউজিকের সাথে হচ্ছে ফোয়ারাগুলো হচ্ছে, মনে হচ্ছে যে ফোয়ারাগুলো নিজেরাই ডান্স করছে মিউজিকের সাথে। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। সন্ধ্যা তার মধ্যে শীতল বাতাস শুরু হয়ে গিয়েছে, আর এই সাথে গান এবং ফোয়ারা এবং বিভিন্ন ধরনের লাইটিং ফোয়ারার সাথে খুবই অন্যরকম একটা এনভায়রনমেন্ট। খুবই সুন্দর নয়নাভিরাম দৃশ্য, খুবই আমাকে আনন্দ দিয়েছে। একটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বেশি বেশি ঘুরবেন, বেশি বেশি দেখাবেন। যত ঘুরবেন, যত দেখাবেন, তত শিখবে তারা। আসলে বইয়ের মধ্যে পড়ে সব কিছু তো জানা যায় না। হয়তো বা 100-এ আমরা 20%, 10% জানতে পারি। কিন্তু আপনি যদি দেখেন, মিনিমাম বুঝেন, মিনিমাম আপনার 50% এডুকেশন বাইরে থেকেই হয়ে যাবে। আমরা এখন ফিরে যাচ্ছি। এটাই হচ্ছে সায়েন্স সিটির গেট।
আপনারা যদি রোপওয়েতে না যান, আপনারা হচ্ছে এই গেট দিয়ে হেঁটেও প্রবেশ করতে পারেন এন্ট্রি টিকিট নিয়ে। এখানে সব স্ট্যাচুগুলো সাজানো আছে, বিভিন্ন বুদ্ধিজীবীদের, নেতাদের, লিডারদের স্ট্যাচুগুলো যারা আজ নাই, এখানে তাদেরকে স্ট্যাচু করে রাখা হয়েছে। আসলে সময়ের অভাবে এগুলো আমি পড়তে পারিনি, পড়তে পারলে অনেক ভালো হতো, আরো বিস্তারিত আপনাদের জানাতে পারতাম। আসলে সব মিলিয়ে সায়েন্স সিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা উপভোগযোগ্য জায়গা, কিছু শেখার জায়গা, এখানে অনেক এডুকেশন আছে, বাচ্চারা অনেক কিছু শিখবে। কিছু ব্যতিক্রম জিনিস ছিল, আনকমন কিছু জিনিস আছে যেগুলো আসলে যেখান থেকে অনেক কিছু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সায়েন্স সিটির গেটটাও অনেক সুন্দর। আমরা এখন স্ট্যাচুর পাশ থেকে আমি হাঁটছি। এটা হচ্ছে ড্রাগন শো থিয়েটার। এখানে হচ্ছে আমাদের টাইমের অভাবে আমরা ড্রাগন শো দেখতে পারি নাই, এখানে হচ্ছে ড্রাগন শো হয়। সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।